ঘটনাচক্রে যদি খাবার পড়ে গেলে আপনি উঠায়া খান, দুই একজন আপনার এমন বলতে পারে, হুজুর দরকার নেই, উঠায়া খান, কেমন দেখা যায়, মানে কেমন দেখা যায়, মানে খাবার উঠায়া খাবেন, আর একজন আপনারা বলে কেমন দেখা যায়। এইভাবে খাবার অপচয় করে। আজকে আমার এইখানে বয়ানগুলা যতজন শুনতেছেন, আপনাদের কাছে আমার আবদার, আমি আপনাদের একজন ভাই হয়ে দাওয়াত দিয়ে যাচ্ছি। দাওয়াতটা হলো এই, আপনারা এই জীবনে যত খাবার, যত অনুষ্ঠান আর যত অতিথি হয়ে খান আর নিজের খাবার খান, হাজার মানুষের সামনেও যদি আমরা খাবার খাই, আমাদের খাবার পড়ে গেলে আমরা উঠিয়ে খাবো, আমার হাবিবের সুন্নত হাজার মানুষের সামনে আমি জিন্দা করব। রাজি আছি তো ইনশাল্লাহ? কে কি বলে সেটা আমাদের দেখা দরকার নেই। তো নবী বললেন, খাও, পান করো, দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়। ওয়ালবাসু, পোশাক পরিধান করো, মালাম ইউখালিথু ইসরাফুন আও মাখিলা, যতক্ষণ এটা অপচয় এবং অহংকারের কারণ না হয়। 13 নাম্বার, ছেলে শিশুকে রেশম থেকে স্বর্ণ থেকে দূরে রাখা। ছেলে শিশুকে রেশম থেকে স্বর্ণ থেকে দূরে রাখা, ছেলে শিশুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উহিল্লায যাহাবু ওয়াল হারীরু লিউনাসি উম্মতি ওয়া হুররিমা আলা যুকুরিহা। আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। শৈশব থেকেই ছেলেদেরকে আমরা স্বর্ণ রেশম থেকে দূরে রাখবো। মায়া করে অনেকে স্বর্ণের চেন আংটি গিফট করলেও আমরা ছেলে শিশুকে এগুলা পরাবো না। বলতে পারেন, হুজুর ওর কি গুনাহ হবে না? গুনাহ হবে না, কিন্তু আমরা ওকে স্বর্ণে অভ্যস্ত করব না, কারণ ও মুসলমানের সন্তান, ও ছেলে মুসলমানের, আর মুসলমানের বাচ্চা যেহেতু, ওরে আমরা এটা থেকে দূরে রাখবো, যেন বড় হলেও ওর স্বভাব কখনো স্বর্ণের প্রতি না যায়, কারণ এটা মেয়েদের, এটা ছেলেদের না। 14 নাম্বার, একবার আল্লাহু আকবার বলেন। 14 নাম্বার হলো, আমাদের নবী আমাদেরকে জুতা পরাও শিখাইয়া দিছে। সুবহান, এই জন্য আল্লাহু আকবার বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তামশি ফি না'লিন ওয়াহিদ, এক জুতা পরে পরে হাঁটবা না, এক জুতা পায়ে পরে হাঁটবা না। বুখারীর বর্ণনায় আসছে, লিউনিলহুমা জামিআ আও লিয়হফিহিমা জামিআ, হয়তো দুই পায়ে জুতা রেখে হাঁটবা, না হয় দুই পা খোলা রেখে হাঁটবা। শিশুকে এক পায়ে জুতা পরা শিখাবেন না, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। এই জন্য নবী বলছেন, হয়তো দুই পা খোলা রাখবা, না হয় দুই পায়ে জুতা রাখবা, এক পায়ে জুতা নিজেও পরবা না, সন্তানকেও পরা শিখাবা না। 15 নাম্বার, সবকিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া। শিশুরে পানি দিবেন, যা দিবেন, ও বাম হাত দিলে মাথা নাড়াবেন না, বাম হাত না, ডান হাত শিখাবেন। একদিন দেখবেন ওই এমন করবে, আপনি কিছু দিবেন, ও বাম হাত দিবে, দেওয়ার পরেও নিজে নিজে এমন করবে, মাথা নাড়াবে, ডান হাত দিবে। রবের শুকরিয়া আদায় করবেন, আমাদের রব, আপনার রব, আমাদের রব। শিশুর মস্তিষ্কে বামের চেয়ে ডানের গুরুত্ব বেশি, এটা আল্লাহ তার মস্তিষ্কে বসায় দিয়েছে। সহিহ বুখারীর 168 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু ডান দিক থেকে পছন্দ করতেন। ফিত তানাউল, তানাউল মানে জুতা পরা, ওয়াত তারাজ্জুল, তারাজ্জুল মানে মাথা আছড়ানো, ওয়া তুহুরিহি, তুহুরি মানে পবিত্রতা অর্জন করা, ওয়া শানিহি কুল্লি, সবকিছু ডান দিক থেকে পছন্দ করতেন। 16 নাম্বার, ছেলে মেয়ে শিশুকে তাওহীদ শিক্ষা দেওয়া। আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ জন্ম দেন না, আল্লাহ জন্ম নেন না, আল্লাহর সমকক্ষ কেউ নাই, এগুলা শিখানো। সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না। আসমান জমিন, আরশ কুরসি সব আল্লাহ সৃষ্টি করেছেন। আরশ কুরসি আসমান জমিন সব সৃষ্টি, সব আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না। ছোটবেলা তোতা পাখির মতো শিখাবেন, বড় হলে বুঝাইয়া দিবেন। ছোটবেলা শিখাবেন তোতা পাখি, ও খালি মুখস্থ করবে ছোটবেলা, যে সব আল্লাহ বানাইছে, গাছ পালা, বাতাস, পশু পাখি, আসমান জমিন, ওর দুই চোখেও যা দেখবে বলবেন এটা আল্লাহ বানাইছে, আল্লাহ সৃষ্টি করছে, আমি, তুমি, আমরা, তোমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী। এইভাবে তাওহীদ শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বাহনের পিছনে বসায় শিখাইতেছে, আব্দুল্লাহ
আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিই, এগুলা তুমি মনে রাখবা। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধিবিধানগুলা রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহকে সদা সর্বদা স্মরণে রাখবা, বিপদে আপদে আল্লাহকে কাছে পাইবা। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন কিছু চাইবা আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে করবা, এগুলা শিখিয়ে দেওয়া। 17 নাম্বার, শিশুকে ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের তরবিয়ত। 7 বছর বয়সে নামাজের আদেশ করা, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা। কথা হলো 7 বছর বয়সে শিশু যে নামাজি হবে বিষয়টা এমন না, বললেই যে শুনবে তাও না। তাহলে কি করতে হবে? ওরা অভ্যস্ত করতে হবে 1.5-2 বছরের পর থেকেই। ও যখন ঘুমিয়ে থাকবে মা ওর পাশে নামাজে দাঁড়াবে, ও যেন ঘুম থেকে উঠেই চোখ খুলে দেখে মা নামাজে আছে। শিশুদের একটা আল্লাহ প্রদত্ত স্বভাব হলো ওরা ঘুম থেকে ওইটা চোখ খুইলাই আশেপাশে তাকাবে, তাকায় কাউরে না দেখলে ওর মেশিন স্টার্ট করবে, মানে কান্না শুরু করবে। আশেপাশে প্রথমে তাকায় যদি দেখে আপনারা কেউ আছেন, তখনও মেশিন শুরু করবে না স্টার্ট, কেউ আছে। তো ও একদিন চোখ খুলে দেখে মা নামাজে আছে, ওটা লম্বা সময় ও তাকায় দেবে, ঘটনা কি আম্মা এমন করে কেন, কানবে, অনেকক্ষণ পরে কানবে, কিন্তু আজকেও অনেকক্ষণ তাকাবে। আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। শিশুদের স্বভাবটা এমন আল্লাহ বানাইছে, ও নতুন কিছু দেখলে এটা নিয়ে কতক্ষণ ভাবে, এটা আল্লাহ প্রদত্ত স্বভাব। সুবহানাল্লাহ। এখন মারে দেখলো মা দাঁড়িয়ে আছে, ঘটনা কি একটু পরে দেখে মা রুকু দেয়। বাবা যারা আছেন মাঝে মাঝে নফল নামাজগুলা ঘরে পড়েন, আপনিও ট্রাই করেন দেখেন। 1.5-2 বছরের বাচ্চা দেখবেন মাথায় টুপি একটা দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে গেছে। যারা বাবা আছেন ভালো বলতে পারবেন। 1.5-2 বছরের বাচ্চা, পরনে কাপড় নাই, কিন্তু হজরতের মাথায় টুপি একটা আছে, আপনার পাশে গিয়ে দাঁড়ায় যাবে। পরনে কাপড় নাই কিন্তু টুপি একটা দিয়ে, মানে ওর মাথায় ঢুকছে। আব্বার মাথায় এটা কি? তার মানে নামাজের সময় ছাড়া ও দেখে যে নামাজ ছাড়া বাবার মাঝে মাঝে মাথায় টুপি থাকে না, থাকে, কিন্তু নামাজের সময় মাথায় টুপি থাকে, এইটা ওর মাথায় ঢুকছে। এখন ওর পরনে কাপড় নাই, দৌড়ে এসে আপনার পাশে টুপি একটা মাথায় দিয়ে দাঁড়ায় যাবে। এবার তাকায় দেখে কি করে, দেখে আব্বার ঠোঁট নড়ে, ও ঠোঁট নাড়ানো শুরু করে। আপনি রুকুতে গেলে ও রুকুতে যাবে, ওর রুকুটা হয় ছোট্ট, আপনারটা হয় বড়। আপনি যে সুবহানা রব্বিয়াল আজিম পড়বেন, সু এই সিনের আওয়াজটা কিন্তু আমরা আসতে বললেও একটু বাহিরে আসে। শিশুর কানে ঢুকে গেছে, ঘটনা কি রুকুতে আব্বু কি করে, এইভাবে তাকাবে, দেখবেন আপনার দিকে, দেখে আপনার ঠোঁট নড়ে। মাশাআল্লাহ, ও এখন রুকুতে ঠোঁট নাড়ানো শুরু করবে। সালাম ফিরিয়ে আপনি যখন আঙ্গুলের কর গণা শুরু করবেন, ও আপনার আঙ্গুল আর মুখের দিকে ফলো করে। শিশু তার বাবা মাকে যখন দেখে মুখ নড়ে আর আঙ্গুলের করা এগুলা গনতে থাকে। মুসলমানের সন্তান, মুসলমান ছোট্ট বাচ্চাটা আঙ্গুলের করগুলা এইভাবে গনতে থাকে, বাবা মায়ের মতো মুখটাও নাড়াইতে থাকে। এটাই তো মুসলমানের সন্তান। এইভাবে ওরে অভ্যস্ত করা। তখন 7 বছর বয়সে ওরে আপনি আদেশ করাও লাগবে না জরুরি ভিত্তিতে, ও এমনি আপনার সাথে নামাজি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা। তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 হয়। তোমরা তাদেরকে প্রয়োজনে মৃদু আঘাত করো যখন তাদের বয়স 10 হয়। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 18 নাম্বারটা গুরুত্বপূর্ণ, এটা আমার সাথে একটু বলেন। মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, ধমক দিয়ে শিশুকে তাড়িয়ে না দেওয়া। শিশু মসজিদে গেলে ওরে তাড়িয়ে না দেওয়া। যদি মনে করেন বিশেষ করে 6-7 বছরে যদি মসজিদে যায়, আর তাড়ায়া দিয়েন না, মসজিদে আটকানোর চেষ্টা করেন। এখন কথা হলো আটকাবেন কিভাবে মসজিদে? দেখেন ওলামা হযরত আপনাদেরকে মাসালা বলবে, তো মাসালা বললে মাসালা অনুযায়ী আমল করলে তখন আর সমস্যা হয় না। আপনারা অভিভাবক যারা আছেন, শিশুকে মসজিদে নিয়ে গেলে আপনার সাথেই রাখেন ওরে। আপনি এক পাশে দেয়ালের সাথে দাঁড়ান, আরেক শিশুকে নিয়ে তার বাবা দাঁড়াবে খাম্বার পাশে, আরেক শিশুকে নিয়ে তার বাবা দাঁড়াবে আরেক পাশে। এইভাবে আপনি একদম শিশুরে কর্নারে দাঁড় করান।
এইভাবে যদি দাঁড়ান তখন শিশুরা আর ঝামেলা করবে না। রুকুতে গেলে ওরা এইভাবে ওদের নেটওয়ার্ক ঠিক রাখে, শিশুরা যারা নামাজে যায় কিন্তু দুষ্টামি করে না, কারণ ওই একসাথে নাই তো। আর যদি 5 জন 6 জন একসাথে দাঁড়ান করান কাতারে, ওরা কিন্তু এই শফিপুর মসজিদের এটা মসজিদ আর এখানে রাখবে না, অন্য এলাকায় নিয়ে যাবে। এই জন্য এইভাবে ওদেরকে নিয়ে মসজিদে আটকান। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আম্মা আহাদুকুমুন নাস ফালইখাফফিফ, তোমাদের কেউ যখন মানুষের নামাজ পড়াবা, ও ইমাম সাহেব 4 শ্রেণীর মুসল্লিকে গুরুত্ব দিয়ে তুমি নামাজ পড়াবা। ফালইখাফফিফ, ইমাম সাহেব আপনি আপনার নামাজটা সহজ করবেন 4 শ্রেণীর মুসল্লিদের প্রতি লক্ষ্য রেখে। 1 নাম্বার, ফাইন্না ফীহিমুদ দাঈফা, মুসল্লিদের মধ্যে দুর্বল মুসল্লি আছে, ওয়াস সগীরা, শিশু মুসল্লি আছে, ওয়াল মারিদ, অসুস্থ মুসল্লি আছে, ওয়াল কাবীর, বৃদ্ধ মুসল্লি আছে। নবী 4 শ্রেণীর দুর্বল মুসল্লি গুরুত্ব দিতে বলছে। অসুস্থ মুসল্লি, দুর্বল মুসল্লি, শিশু মুসল্লি, বৃদ্ধ মুসল্লি। হাদিস বুঝে থাকলে বলেন 4 শ্রেণী মুসল্লিদের মধ্যে শিশু মুসল্লির কথা আছে না নাই? এখন শিশু মুসল্লির এই হাদিসটা নবীজি কি বলছে? মসজিদের ভিতরে শিশুরে রাখতে, না শিশু বাসায় আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়াবে আর মসজিদে ইমাম সাহেব ইমামতি করবে, এরকম না? মসজিদের কথা বলছে। মসজিদে হাদিস থেকে বুঝলাম শিশুর মসজিদে উপস্থিতি গুরুত্ব দেওয়া, ধমক দিয়ে তাড়িয়ে না দিয়ে কোনো ঝামেলা করলে বোঝানোর চেষ্টা করা, এগুলো 18। 19 নম্বর, শৈশব থেকে শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। আজকে জামিয়া রহমানিয়া আল ইসলামিয়া মাদ্রাসার মাহফিল, মাশাআল্লাহ, ছাত্ররা পাগড়ি নিবে। আল্লাহ এই ছেলেগুলারে রব্বানি হক্কানি আলেম হিসাবে কবুল করেন। এখানে যে ছেলেগুলো আজকে পাগড়ি নিবে, আমরা ওদের ব্যাপারে আশাবাদী। ওরা একদিন অনেক বড় মুফতি মুহাদ্দিস হবে, আমরা তাদেরকে নিয়ে আশাবাদী। তো ওদের জীবনটা তো মাদ্রাসায় সেটেল হলো, কিন্তু এই এলাকার কিছু ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, পুলিশে যাবে, আর্মিতে যাবে, কিছু মেয়ে ডাক্তার হবে। তারা কোরআন কোথায় শিখবে? এই জন্য এলাকার মসজিদের মক্তবগুলাকে আবার জিন্দা করতে হবে, যেন এলাকার প্রত্যেকটা মুসলমানের সন্তান মসজিদের মক্তব থেকে কোরআন বিশুদ্ধভাবে শিখতে পারে। এখানে শফিপুরের দায়িত্বশীল অনেক ওলামায়ে কেরাম আছেন। আমি আপনাদেরকে বলবো এই বিষয়টা এলাকার মসজিদ কমিটি সেক্রেটারি ইমাম সাহেবদের সাথে বসে প্রতিটা মসজিদের মক্তবগুলা জিন্দা করার ফিকির করেন। আল্লাহ অনেক 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 বেশি পুরস্কৃত করবে আপনাদেরকে দুনিয়া আখেরাত উভয় জগৎ। মসজিদের মক্তবগুলা যদি জিন্দা না হয়, আমাদের দেশের সন্তানগুলা নাস্তিক হয়ে যাবে। নাস্তিকতা বাড়তেছে দিন দিন। আমি অনেকগুলা কারণ খুঁজে বের করছি, এটার একটা কারণ খুঁজে আমি পেয়েছি। আমাদের দেশের মসজিদের মক্তবগুলা মারা যাচ্ছে দিন দিন। আগে মসজিদের মক্তবে 150-200 ছাত্রছাত্রী হতো, এখন সকালবেলা হুজুরে মাইক দিয়ে বলে, মক্তবের ছাত্রছাত্রীরা তোমরা মক্তবে চলে আসো। কত কষ্টের কথা এটা না করা। আমি কায়দা আমপাড়া পড়ছি এলাকার মক্তবে, এখনো মনে আছে। এখানে ওলামায়ে কেরাম যারা আছে এদের অনেকেই মক্তবেই, মসজিদের মক্তবেই কায়দা আমপাড়া পড়ছে, এরপরে মা বাবা নিয়ে মাদ্রাসায় দিছে। তো এই যে বিষয়গুলো আপনার গুরুত্ব দেওয়া, আমার তো পুরা মনে পড়ে এখনো, গেঞ্জিতে মুড়ি নিয়ে দৌড় দিতাম মক্তবে, কি যে মজা করে সবাই যাইতাম রেহাল কায়দা নিয়ে। সে আনন্দ উল্লাস কোথায় গেল? সকালবেলা ফজরের পর রাস্তাঘাটে দেখা যাইতো মুসলমানের সন্তান রেহাল কায়দা নিয়ে দৌড়াইতেছে, দেখতেও তো কত সুন্দর লাগতো। মনে হচ্ছে যে আল্লাহ প্রদত্ত শিশু, আল্লাহর পক্ষ থেকে যে রহমত রাস্তায় দৌড়াদৌড়ি করতেছে, ঠিক না? এগুলা মরে গেছে, দেখা যাইতেছে না এখন রাস্তাঘাট। তো এলাকার ওলামা হজরত আছেন, আইম্মায়ে মাসাজিদ আপনারাও আছেন, এখানে অনেক মসজিদের কমিটি সভাপতিরা আছেন, এখানে দায়িত্বশীল অনেকে মঞ্চে আছেন। আমার পাশে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব উনি আছেন, আরো অনেকে আছেন। আপনারা এই বিষয়টা একটু গুরুত্ব দিয়েন বলে গেলাম ভাই হিসাবে। আল্লাহ আমাদেরকে কথাটা খুব গুরুত্ব সহকারে নেওয়ার তৌফিক দান করেন, যে মসজিদের মক্তবগুলা কিভাবে জিন্দা করা যায় এরকম একটা ফিকির করা। প্রয়োজনে ওলামা হজরত আপনারা টিম করেন, মিটিং করেন। 20 নম্বর, শিশুর সাথে খেলাধুলা করা। এখন তো বাবারা শিশুর সাথে খেলাধুলার সময় পায় না। 4 কোণার যেই
ভালোবাসার জিনিসটা সবার সাথে থাকে, এটার কারণে সন্তানের সাথে খেলারও সময় পায় না। এখন সবার একটা প্রিয় জিনিস চারকোনার, মনে হয় মা বাবা বউর চেয়েও বেশি প্রিয় এটা। চারকোনার একটা জিনিস থাকে সবার কাছে। এত ব্যস্ত উনি, অফিস শেষ করে আসতে 6-7 ঘন্টা পরে আইসা বলতেছে, ডিয়ার ফ্রেন্ডস, হাউ আর ইউ? বন্ধুরা কেমন আছো? অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার আসলাম। সন্তানদেরকে সময় দেওয়ার সুযোগ হয় না। বন্ধুরাও লেখে রাত 2টা-3টা হয়ে যায়, না ওনার সময় এখনো হয় না। হোয়াট আর ইউ ডুইং নাও? কয় স্ক্রলিং এফবি, ফেসবুক চালাচ্ছি এখনো। কেন? আরে বইল না, অফিসের এত চিন্তা, আর ভাল লাগে না, একটু স্ক্রল করছি এফবিটা। এফবি স্ক্রল করছেন আপনি, মাশাআল্লাহ। শিশুর সাথে খেলাধুলা করেন আপনি, বাবা শিশুর সাথে খেলেন। আপনাদেরকে হাদিস শোনাবো এখন, পৃথিবীর শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ নাতির সাথে খেলাধুলার হাদিস। সুবহানাল্লাহ পড়েন। ইবনে মাজাহ হাদিসের কিতাব 144 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়েছে, মদিনার গলিতে হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, মদিনার গলিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ মদিনার গলিতে খেলাধুলা করতেছে। নবীজি সাহাবীদেরকে নিয়ে যাইতেছে, হঠাৎ দেখে হুসাইন খেলতেছে। সবাই রে নবীজি এইভাবে পিছনে মানে পাশ কাটা, এই দেখি তো মানে এইভাবে সামনে চলে গেলেন। নবী সবার সামনে গেলেন হযরত হুসাইনকে দেখার জন্য। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন নানারে দেখা কি শুরু করলেন? ইয়াফিরুল গুলামু হা হুনা ওয়া ইয়াফিরু হা হুনা। নানাকে দেখা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একবার ডানে যায়, একবার বামে যায়। নানাও হযরতে হুসাইনকে ধরার জন্য একবার ডানে দৌড়ায়, আবার বামে দৌড়ায়। হাদিসে আসছে ইউলাইবু, ইউলাইবুর বাংলা হলো দুইজনে খেলতেছিলেন। ওয়া ইউদাহিকু, ইউদাহিকুর বাংলা হলো দুইজন হাসতেছিলেন। নানাও হাসে, নাতিও হাসে। নাতি হাসতেছে, নানা আমারে ধরতে পারে না। আর নানা হাসতেছে, আমি যে হুসাইনের সাথে খেলতেছি, এই খেলার কারণে হুসাইন মহা খুশি, এই জন্য নানাও হাসতেছে। আর সাহাবায়ে কেরাম এই জান্নাতি দৃশ্যটা উপভোগ করতেছে। সর্বশেষ নবীজি হযরত হুসাইনকে ধরে ফেললেন, এক হাত থুতনির নিচে রাখলেন, আরেক হাত মাথার উপরে রাখলেন। এই যে দেখেন, এইভাবে রাইখা বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান। আমি হুসাইনের থেকে, হুসাইন আমার থেকে, আমার হুসাইনকে যে ভালোবাসলো, আল্লাহ তাকে ভালোবাসে। কত গেল? 20। 21 নম্বর, শিশুকে ভালোবাসা। ভালোবাসা মানে আপনার ছেলেটা মেয়েটা মাঝে মাঝে কোলে নিয়ে জড়িয়ে ধরে বলবেন, আল্লাহ ওরে আমি খুব ভালোবাসি, এটা আল্লাহরে বলবেন। দলিল সহিহ বুখারীর 5884 নম্বর হাদিস। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজার থেকে বাসায় আসছে। আসার পর নবীজি বললেন, আইনা লুকা। লুকা এটার বাংলা হলো হ্যাংলা পাতলা শিশু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা আমার হ্যাংলা পাতলা ভাই কোথায়? হ্যাংলা পাতলা ভাই মানে হযরতে হাসান। হযরতে হাসান দেখতে হ্যাংলা পাতলা ছিলেন। নবীজি বললেন, আচ্ছা আমার হ্যাংলা পাতলা শিশু কোথায়, মানে হাসান কোথায়? দৌড়ে আসছে, না না এই যে আমি। ইলতাজামাহু, নবীজি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে জড়িয়ে ধরলেন, ধরে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি। ফা আহিব্বা, আল্লাহ আপনিও তাকে ভালোবাসেন। ওয়া আহিব্বা মাই ইউহিব্বু, আল্লাহ আমার হাসানকে পৃথিবীর যে ভালোবাসবে, আমি আপনার কাছে দোয়া করলাম আপনিও তাকে ভালোবাসেন। 22 নাম্বার, শিশুকে রানে বসানো। রানে, আজকে বাসায় গিয়ে আপনার সন্তান শিশুকে রানে বসায় বলবেন, তোরে আজকে রানে বসাইলাম নবীর সুন্নত জিন্দা করার জন্য, বহ রানে বসাবেন না। সহিহ বুখারীর বর্ণনা 6003 নম্বর হাদিস, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। উসামা ইবনে যায়েদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছেলে। বলেন তো ছেলের ঘরের নাতি সম্পর্কে কি হবে? দাদার নাতি। কি হবে? দাদার নাতি। আর মেয়ের ঘরের নাতি কি হয়? নানার নাতি। উসামা ইবনে যায়েদ বলেন, কানা রাসূলুল্লাহ ইয়াখুযুনি ওয়া ইউকঈদুনি আলা ফাখিজি ওয়া ইউকঈদুল হাসানা আলা ফাখিজিহিল উখরা সুম্মা ইয়াযুম্মুহুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ধরতেন, ধরে এক রানে বসাইতেন, হযরতে হাসানকে আরেক রানে বসাইতেন। তাহলে এক রানে দাদার নাতি, আরেক রানে নানার নাতি, দুইজনকে দুই রানে বসায়া দুইজনকে এইভাবে মিলাইতেন। মিলায়া বলতেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা। আল্লাহ আমি আমার এই দুই নাতিকে খুব মায়া করি, আল্লাহ আপনিও ওদের প্রতি দয়া করেন, মায়া করেন, ওদেরকে রহমের চাদরে আবদ্ধ করেন।
23 নাম্বার, শিশুকে স্নেহ করা, যে কোনো শিশুকে। পৃথিবীর যত শিশু আছে সবাই সুন্দর, কালো হোক সুন্দর হোক, সবাই সুন্দর। পৃথিবীর প্রতিটি শিশু এক একটা ফুল, প্রত্যেকটা শিশু এক একটা ফুল। যে কোনো শিশুরে দেখলে একটা হাসি দিবেন, মনটা খারাপ থাকলে একটা হাসি দিবেন, যার শিশুই হোক। আমাদের সমাজে কিছু মানুষ আছে, ওরা অন্যের শিশুরে দেখলে হাসে না, চেহারাটা এমন ভাব করে থাকে, মনে হয় যে উনি যে কোনো সময় এশিয়া মহাদেশ দখল করবে, কিন্তু আপনাদের এলাকার চা দোকানের সামনে বসে রয়েছে, কিন্তু এশিয়া মহাদেশ দখল করার দ্বার প্রান্তে আছে উনি। বাপসাব এমন ধরে, এই ছেলেটা কার, এই মেয়েটা কার, কেন আপনার কি সমস্যা, এইভাবে জিজ্ঞাসা করেন কেন, এইভাবে কেন জিজ্ঞাসা, একটু সুন্দরভাবে তো জিজ্ঞাসা করতে পারেন। ওর দিকে তাকায় একটা হাসি দেন। তিরমিজির হাদিস 1920 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়ারিফ শারফা কাবীরিনা, যে আমাদের শিশুদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, তারা আমাদের অন্তর্ভুক্ত না। নাউজুবিল্লাহ। 24 নম্বর, শিশুকে চুমু দেওয়া। বুখারীর হাদিস 5997 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী নবীজিকে বললেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ মা ক্বাব্বালতু আহাদাম মিনহুম ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আমার 10 জন সন্তান আছে, একজনেরও কখনো চুমু দেই নাই। চিন্তা করছেন কি বলে, নিজের সন্তান 10 জন, কাউকে কখনো চুমু দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তার প্রতি দয়া করা হবে না। আরে তুমি যদি তোমার সন্তানকে দয়া না করো, মায়া না করো, তোমার প্রতিও মায়া করা হবে না, দয়া করা হবে না। 25 নাম্বার, এটা আমার দিকে তাকান, বুঝতে হলে এদিকে তাকাতে হবে। আপনি ভালো একটা জিনিস খাইতেছেন, ওইটা খাওয়ার সময় আপনার পাশে শিশু আছে, ওই খাবারটা যদি শিশুর স্বাস্থ্যের অনুকূলে হয়, তার যদি স্বাস্থ্যের ক্ষতিকর না হয়, এই খাবার আগে ওরে দিবেন। হ্যাঁ, আপনি কিন্তু শিশু না, এমনি বলতেছি আর কি, তা আগে ওনারে দিবেন। তো দেওয়ার পর ওই শিশুকে দিবেন, দেওয়ার পর শিশু খাবে। যদি পুরাটা খায় ফেলে আলহামদুলিল্লাহ, আর যদি মায়া করে আপনারে কিছু দেয় তাও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, তুই পুরাটা খা, খা সব খা। ইযা উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাকুরাতিল ফাকিহা, নবীজির কাছে গাছের প্রথম ফলটা হাদিয়া আসতো। সাহাবায়ে কেরাম গাছের প্রথম ফল নবীজিকে হাদিয়া দিতেন, দেওয়ার পর ওয়াদাআহা আলা আইনাইহি ওয়া শাফাতাই, নবীজি এই ফলটা চোখে লাগাইতেন, ঠোঁটে লাগাইতেন। লাগানোর পর বলতেন, আল্লাহ এই প্রথম ফল যেমন বরকতময় করেছেন, আল্লাহ এই গাছের এই বাগানের শেষ ফলটাও আপনি বরকতময় বানায় দিন। সুম্মা ইউতিহা মান ইয়াকুনু ইনদাহু মিনাস সিবিয়ান, এরপর নবীজি ওই ফলটা নিজে খাইতেন না, পাশে থাকা কোন শিশুকে ফলটা দিয়ে দিতেন। এখান থেকে শিখলাম, ভালো কিছু খাইলে শিশুকে অগ্রাধিকার দেওয়া। 26 নাম্বারটা আমার সাথে বলতে হবে, বলেন, ভুলেও শিশুর সাথে মিথ্যা কথা না বলা। আবার বলেন, ভুলেও শিশুর সাথে মিথ্যা কথা না বলা। বলেন আম্মু, বলেন বলেন আব্বু এদিকে আসো, মজা দিব, আসার পর দেই নাই, মিথ্যা কথা। এই যে বললেন বাবা এদিকে আসো, মা এদিকে আসো, মজা দিব, আসার পর দেন নাই, মিথ্যা কথা। দলিল আবু দাউদ 4991, 4991 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমির, তিনি বলেন, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি বাইতিনা, আমার আম্মা আমাকে ডাকলেন, নবীজি আমাদের বাসায় ছিলেন, আমার আম্মা আমাকে ডেকে বললেন, তাআলু উতিকা, বাবা এদিকে আসো তোমারে কিছু দিব। এই দেখেন কি বলে, বাবা এদিকে আসো তোমাকে কিছু দিব। নবীজি পাশের থেকে বললেন, এই মা আরাদতি আন তুতিহি, তুমি তোমার সন্তানকে কি দিতে চাও? আমার আম্মা জবাব দিলেন, উতিহি তামারান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তাকে খেজুর দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসলে খেজুর দিবা? বললেন, জি হুজুর খেজুর দিব। নবী বললেন, লাউলাম তুতিহি শাইআ কাদ কুতিবাত ইনদা মিনকা ইনদাল্লাহি কাযিবা, তুমি যদি তোমার সন্তানকে ডাকার পর কিছু না দিতা, তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। নাউজুবিল্লাহ। কয় নাম্বার গেল? 26। 27 নাম্বার, শিশুকে বালখিল্যতা করার সুযোগ দেওয়া। বালখিল্যতা কাকে বলে? আপনার দাড়ি ধরে টান দিবে, আপনার টুপিটা ধরে টান দিবে, আপনার জামা ধরে টান দিবে। আপনার যদি সময় থাকে ওরে একটু এরকম করতে দিয়েন, আপনার জামাটা টান দিবে, দাড়িটা টান দিবে, ব্যথা না পাইলে একটু এগুলো করতে দিয়েন, ও মজা পাক, আনন্দ পাক। দলিল বুখারী 5993 নম্বর হাদিস।
এই হাদিসের বর্ণনাকারিনী একজন মহিলা সাহাবিয়া, তার নাম উম্মে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? উম্মে খালেদ। এই উম্মে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবি, আমি আমার বাবার সাথে নবীজির কাছে গেলাম। আলাইয়া কামিসুন আসফার, আমার শরীরে একটা হলুদ রঙের জামা ছিল। আমার জামাটা নবী দেখে বললেন, সানা সানা। কি বলছে বলেন তো? সানা সানা বলেন না, কি বলছে? সানা সানা হাবশি ভাষা, এটার আরবি হলো হাসানা হাসানা। মানে নবী বললেন জামাটা খুব সুন্দর, তো খুব সুন্দর। আমরা বলি না যে মাশাআল্লাহ জামাটা? কোন শিশুর গায়ে যদি জামা দেখেন, যে কোনো শিশুর গায়ে একটা সুন্দর জামা দেখলে আপনি বলবেন মাশাআল্লাহ, খুব সুন্দর জামা, খুব সুন্দর জামা। এটা নবীর সুন্নাহ বলা। উম্মে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ছোট মানুষ, যাহাবতু আলআবু বিখাতামিন নুবুওয়া, নবীর কাঁধের এখানে একটা মোহরে নবুয়াত আছে, কবুতরের ডিমের মতো দেখতে। আমি এটার সাথে খেলাধুলা শুরু করলাম, নবীজির মোহরে নবুয়তের সাথে খেলাধুলা শুরু করলাম। জাজারনি আবি, আমার আব্বা আমার একটা ধমক দিছে। আমার আব্বা আমাকে ধমক দেওয়ার পর নবীজি আমার আব্বাকে বললেন, দা হা, তুমি তারে ধমক দাও কেন? তারে খেলতে দাও, সুযোগ দাও। আমার মোহরে নবুয়তের সাথে খেলে ছোট্ট মানুষ আনন্দ পাচ্ছে, ওরে আনন্দিত হতে দাও, ও এটা নিয়ে খেলাধুলা করুক, ওর যতক্ষণ মন চায় এটা ওরে করতে দাও। নবীর মোহরে নবুয়ত নিয়ে খেলতেছে, এটাকে বলে বালখিল্যতা। 28 নাম্বার, খেলায় মগ্ন শিশুকে হঠাৎ বাধা দিবেন না। ব্যাট নিয়ে অনেকে দৌড়ায় যায়, এই কইলে দৌড়, মেধায় আঘাত হতে পারে, মেধায় আঘাত হতে পারে শিশুর মেধায়। এই যে ব্যাট নিয়ে হঠাৎ দৌড়ানি দিয়েন না, মেধায় আঘাত হবে। সহিহ মুসলিমের বর্ণনা 6272 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার একটা কাজে পাঠাইছে, আমি বাহিরে এসে দেখি শিশুরা খেলে, ওদের সাথে আমিও খেলাধুলা শুরু করছি। নবীজি আমারে খোঁজার জন্য বের হইছে। নবীজি বের হয়ে দেখে আল্লাহ আবু মাল গিলমান, আমি শিশুদের সাথে খেলতেছি। নবীজি আমাকে বাধা না দিয়ে, শিশুদেরকে কিচ্ছু না বলে, সাল্লামা আলাইনা, আমাদের খেলায় মগ্ন সবগুলা শিশুরে নবী একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। আমাদের জীবনে কবে কোন দিন মনে পড়ে যে শিশুরা খেলতেছে আর ওদেরকে সালাম দিছি? বলেন। হ্যাঁ, বাসায় গিয়ে ছেলেরা দৌড়ায়, মেয়ে দৌড়ায়, ছেলে দৌড়ায়, ওরে ওই মুহূর্তে বলবেন আসসালামু আলাইকুম। আমাদের সমাজে বড়রা শিশুদের নামে বিচার দেয়, হুজুর আপনার ছাত্রগুলা সালাম দেয় না, আপনি দিছেননি একদিনও? হুজুর আমি তো মুরব্বী, আমি কেন সালাম দিব? আরে মুরব্বী আগে সালাম দিবে, এটার দলিল হাদিসে আছে। এই যে আল্লাহ রসুল শিশুদেরকে সালাম দিলেন, কি আল্লাহ নবী সালাম দিলেন না? আবার শিশুরাও নবীজিরে আগে সালাম দিছে, এই দলিল আছে। কোথায়? এটা আছে বুখারীর অন্য বর্ণনা 6247 নম্বর হাদিস। এটা অন্য আলোচনা। 6247 নম্বর হাদিসে আছে, নবীজি একদল শিশুর পাশ দিয়ে গেছে, ওই শিশুরা নবীরে সালাম দিছে। ওটার মধ্যে আছে শিশুরা আগে দিছে, আর সহিহ মুসলিমের হাদিসে আছে নবী আগে দিছে। তাহলে হাদিস থেকে শিখলাম, কখনো নবী আগে দিতেন, কখনো শিশুরা আগে দিতেন। তাহলে আমরা যারা মুরব্বীরা বিচার দিই, আপনার শিশুরা ইদানিং সালাম দেয় না, বিচার কি সঠিক হলো না সুন্নাহ বহির্ভূত? হাদিস থেকে কি শিখলাম? শিশু শুধু আগে সালাম দিবে না আমরাও আগে দিব? হ্যাঁ, আমরাও আগে দিব। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 29 নম্বর, গুনাহের পরিবেশ থেকে শিশুরে দূরে রাখা। হাদিসে আছে 3 ধরনের ব্যক্তির গুনাহ লেখা হয় না। রুফি আল কালামু আন সালাসা, 3 ব্যক্তির গুনাহ লেখা থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। 1 নাম্বার আনিন নাইমি হাত্তা ইস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত না হওয়া পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। তবে একটা কথা আছে, কথাটা হলো যারা দাড়ি ক্লিন করে, দাড়ি কি করে ক্লিন করে, আপনারা হয়তো এখানে অনেকে আছেন, আপনাদের ব্যাপারে আমি আশাবাদী। আল্লাহ যেহেতু আপনাদেরকে এখানে মায়া করে নিয়ে আসছে, আপনারা হিম্মত করলে দাড়ি রাখাও শুরু করে দিতে পারবেন ইনশাল্লাহ। এই আলেম ওলামাদেরকে নিয়ে দোয়া করে দিচ্ছি, আল্লাহ যেন আপনাদেরকে খুব দ্রুত তৌফিক দান করেন। নিয়ত করে ফেলেন, দাড়ি রাখা শুরু করে দেন। দাড়িটা যদি আপনি ক্লিন করে ফেলেন, আপনি ঘুমে থাকলেও কিন্তু আপনার কলম বন্ধ হবে না, আপনার ব্যাপারে গুনাহ লেখা চালু থাকবে। তাহলে ঘুমন্ত ব্যক্তির গুনাহ লেখা হয় না, কিন্তু আপনি ওই ব্যক্তির অন্তর্ভুক্ত না যে ব্যক্তি ক্লিন করতেছেন দাড়ি। কি মনে থাকবেনি কথাটা? তো যাই হোক, কষ্ট নিয়েন না, আমি তো বলছি আপনাদের ব্যাপারে আমি আশাবাদী। আল্লাহ যেহেতু এখানে আনছে, তার মানে আপনাদেরকে আল্লাহ পছন্দ করে। এই জন্য আমরা দোয়া করছি, ওলামায়ে কেরাম অনেকে, ইমাম সাহেবরা আছে, আমরা দোয়া করছি আপনি নিয়ত করে ফেলেন, হিম্মত করে ফেলেন, দাড়ি রাখা শুরু করে দেন।
দাড়ি নবীজি রাখছে তাই দাড়ি রাখা সুন্নত। বলেন নবী রাখছে তাই দাড়ি রাখা কি সুন্নত? নবী রাখতে বলেছেন তাই দাড়ি রাখা ওয়াজিব। বুঝেন নাই কথাটা? বলেন তো নবী রেখেছেন তাই দাড়ি রাখা কি সুন্নত, আর রাখতে বলেছেন তাই দাড়ি রাখা ওয়াজিব। দুটি বাংলা মুখস্থ রাখবো। আপনারা আমার জবাব দেন তো, নবী দাড়ি রাখা সুন্নত কেন? মাশাআল্লাহ। দাড়ি রাখা সুন্নত কেন? নবী রেখেছে। আর ওয়াজিব কেন? নবী রাখতে বলেছে। এই তো মাশাআল্লাহ। তাহলে রাখা সুন্নত, নবী রেখেছেন। রাখা ওয়াজিব, নবী রাখতে বলেছেন। আল আমরুলিল উজুব, এখানে নবী আদেশ করেছেন দাড়ি রাখো, লম্বা করো। তো বলছিলাম তিন ব্যক্তির গুনাহ লেখা হয় না। এক নম্বর ঘুমন্ত ব্যক্তি, দুই নম্বর আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, পাগল ব্যক্তি সুস্থ না হওয়া পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। তিন নম্বর আনিস সাবিয়্যি হাত্তা ইয়াকবারা, শিশু বালেগ না হওয়া পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। তো শিশুর গুনাহ যদিও লেখা হয় না, কিন্তু শিশুরে গুনার পরিবেশ থেকে দূরে রাখবেন, যেন শিশু বড় হলে ওর মাথায় গুনাহের কোনো কিছু না আসে। আরবি একটা প্রবাদ আছে, আত-তালিমু ফিস সিগার কান-নাকশি ফিল হাজার, শৈশবের শিক্ষা তেমন পাথরে খোদাই যেমন। পাথরে খোদাই যেমন, শৈশবের শিক্ষা তেমন। এই জন্য শিশুরে গুনাহের কোনো কিছু না শিখানো। 30 নম্বর, শিশুকে তার মায়ের থেকে দূরে না রাখা। অনেক সময় দাদার বাড়ির লোকেরা কোনো ঝগড়ার কারণে হুমকি দেয় মারে, বেশি ফাজলামি করলে সন্তানের মুখ দেখতে দিব না। মনে হয় যে উনি 10 মাস 10 দিন পেটে রাখছে, যেই মহিলা 10 মাস 10 দিন রাখছে ওনারে হুমকি দেয়। মাসালা মনে রাখা, আমরা দোয়া করি এরকম ঘটনা না ঘটুক, এরপরেও যদি ঘটে যায়, কোনো মা বাবার মধ্যে যদি তালাক হয়ে যায়, তালাক হওয়ার পরেও ওই মা ওই সন্তানের মা, আর ওই বাবাই এই সন্তানের বাবা। কথা বুঝছেন? মা বাবার তালাক হলেও এই মা সন্তানের মা, আর এই বাবাই সন্তানের বাবা। কিন্তু আমাদের সমাজের অবস্থা, তালাক হইলে একদল আরেক দলের হুমকি দেয়, সন্তানের মুখ দেখতে দিব না। ওলামায়ে কেরামের কাছে বিচার আছে, কয় হুজুর আমার ছেলেটারে আমি 13 বছর দেখতে পারি না, আমার ওরা দেখতে দেয় না। হুজুর আমার মেয়েটাকে আমি 7 বছর দেখতে পারি। কেন? তালাক হয়ে গেলেও এই বাপই মেয়ের বাপ, এই বাপই ছেলের বাপ। মাথায় রাখতে হবে। যারা তালাক হয়ে যাওয়ার পরে কোনো কারণে সন্তানের মুখ দেখতে দেন না, যদি মায়েরে না দেখতে দেন তাহলে মায়ের উপরে আপনি জুলুম করছেন, আপনি জালেম। আর মায়ের পক্ষ যদি বাবারে দেখতে না দেন তো মায়ের পক্ষ জালেম, বাবার উপরে জুলুম হচ্ছে। বাবা তার সন্তানকে দেখবে, মা তার সন্তানকে দেখবে, আলাদা করার চেষ্টা করবেন না। তিরমিজির হাদিস 1566 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিন ওয়া ওয়ালাদিহা ফাররাকাল্লাহু বাইনাহু ওয়া বাইনা আহিব্বাতিহি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো শিশুকে তার মা থেকে আলাদা করে দেয়, আল্লাহ তার মাঝে আর তার প্রিয়জনদের মাঝে কিয়ামতের ময়দানে আলাদা করে দিবে। বলি নাউজুবিল্লাহ। এই গেল 30 নম্বর। 31 নম্বর, শিশু আর তার অভিভাবক একসাথে বসা। সেখানে পিছন দিয়ে আইসা হঠাৎ শিশুরে সরাইয়া দিয়ে আপনি বসবেন না। শিশু যদি কোনো বৈঠকে হঠাৎ তাকায় দেখে ওর অভিভাবক নাই, আপনার চেহারা দেখে ভয় পাবে ও। তো নবী বলেন, হঠাৎ কোনো শিশুরে সরাইয়া দিয়ে তুমি বইসো না, বুঝা শুই না কোনো শিশুরে সরাইবা। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজলিসুর রাজুলু বাইনা রাজুল ওয়া বাইনা ইবনিহি, তোমাদের কোনো ব্যক্তি যেন তার বাবা আর তার অভিভাবক আর তার সন্তানের মাঝে না বসে। তোমাদের কোনো সন্তান, কোনো অভিভাবক যেন তার মাঝে আর তার সন্তানের মাঝে না বসে। 32 নম্বর, শিশুকে ধমক না দেওয়া। সহিহ বুখারীর 6038 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন মা ক্বালা লি উফিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা। আমি নবীজির 10 বছর খেদমত করেছি, নবী আমাকে কখনো কোনোদিন বলেনি উফ এটা কেন করেছো, ওহ এটা কেন করনি, কোনোদিন ধমক দেয়নি। 33 নাম্বার, শৈশব থেকে শিশুকে ভদ্রতা শিখানো এভাবে, বাবা মা কারো প্রতি কখনো বিদ্বেষ রাখবা না, কারো প্রতি কখনো হিংসা রাখবা না, এগুলা শৈশব থেকে শিখানো। তিরমিজির হাদিস 2678 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফআল। হে বৎস, তুমি যদি রাতটা এমন কাটাতে পারো, তুমি যদি দিনটা এমন কাটাতে পারো যে কারো ব্যাপারে তোমার কোনো বিদ্বেষ নাই, তাহলে তুমি রাত এমন ভাবেই কাটাও, দিনটা এমন ভাবেই কাটাও যে তোমার অন্তরে কারো প্রতি বিদ্বেষ রাখবা না।
নবী বলেন, বৎস শোনো, জালিকা মিন সুন্নতি, এটা আমার সুন্নাত। মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নাত যে জিন্দা করলো সে আমাকে ভালোবাসলো। ইয়া বুনাইয়া, বৎস শোনো, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। কত গেল? 33। 34 নাম্বার, শিশুর জন্য দোয়া করা। সহিহ বুখারীর 6344 নম্বর হাদিস। আপনারা কষ্ট নিয়েন না, আমি বারবার এটা দৃষ্টিকটু হচ্ছে, আসলে আমি গত 2 দিন অসুস্থ, এই জন্য একটু অসুস্থতা বোধ হচ্ছে বারবার মাঝখানে, এই জন্য দৃষ্টিকটু একটা আচরণ হয়ে যাচ্ছে, বারবার টিস্যু নিতে হচ্ছে মুখে। 34 নাম্বার, শিশুর জন্য দোয়া করা। সহিহ বুখারীর 6344 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীজিকে বললেন, খাদিমুকা আনাস ফাদউল্লাহ আলাহ, ওগো আল্লাহ রাসূল, আনাস আপনার খাদেম, তার জন্য একটু দোয়া করেন। নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালা ওয়া আকসির ওয়ালাদা, আল্লাহ আনাসের সম্পদ বাড়ায়া দেন, আনাসের সন্তান বাড়ায়া দেন। বারিক লাহু ফীমা আতাইতা, আর আনাস যে সম্পদ আর সন্তান দিবেন এটার মধ্যে তাকে ভরপুর বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। কয়টা হলো? 34টা। কয়টা হলো ভাই? 34। 35 নাম্বার, সন্তানের জন্য বদদোয়া না করা। আবু দাউদের 1532 নম্বর হাদিসে আছে 4টি বদদোয়া করা নিষেধ। লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম ওয়ালা তাদউ আলা আওলাদিকুম ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করবা না, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করবা না, চাকর বাকরের বিরুদ্ধে বদদোয়া করবা না, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করবা না। নিজের বিরুদ্ধে বদদোয়া করা নিষেধ, সন্তানের বিরুদ্ধে বদদোয়া করা নিষেধ, সম্পদের বিরুদ্ধে বদদোয়া করা নিষেধ, চাকর বাকরের বিরুদ্ধে বদদোয়া করা নিষেধ। এই হলো 35 নাম্বার। আজকে এই 35টা পর্যন্তই শিশুর অধিকার আমরা জানলাম। এইভাবে আমরা শিশুকে শৈশব থেকে আদর্শ সভ্য একজন মানুষ হিসাবে যেন প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। যতগুলো মনে রাখতে পারি ওই আলোকে আমরা বড় করব। বিশেষ করে হাঁটুতে কষ্ট না দেওয়া, পোশাকের কালারে সচেতন হওয়া, এরপরে নাম রাখা, 7ম দিনে আকিকা ইত্যাদি, এই বিষয়গুলোর প্রতি খুব যথেষ্ট সচেতনতা অবলম্বন করব। আল্লাহ তৌফিক দান করেন। আমরা কেউ উঠাউঠি করব না, পরবর্তী আলোচক বসবে, কথা বলবে। মাত্র আলোচনা শুরু হয়েছে। ইনশাল্লাহ আমাদের আজকের মূল আলোচক হযরত মাওলানা মুফতি নোমান কাসিমি হযরত আসবে, কথা বলবে। এরপর আমরা আখিরি মুনাজাত করব, দোয়া হবে আপনাদের জন্য, এরপর যাব। আপনারা আজকে বৃহস্পতিবার, কালকে তো অনেকেরই ছুটি আছে, এই জন্য আশা করছি আপনারা উঠাউঠি করবেন না, আপনারা বয়ান শুনবেন। বিশেষ করে মুফতি নোমান কাসিমি সাহেব তাত্ত্বিক আলোচনা করে থাকেন, বিষয়বস্তু সহকারে এক বিষয়ের উপর চমৎকার আলোচনা করে থাকেন। যে কোনো একটু বিষয় নেয়, ওই বিষয়ে তিনি খুব তাত্ত্বিক জ্ঞানগর্ভ আলোচনা করে থাকেন। প্রয়োজনে খাতা কলম নিয়ে বসতে পারেন যারা জ্ঞানের প্রতি যাদের আগ্রহ আছে। হজরতের আলোচনা খুবই সুন্দর, তাৎপর্যপূর্ণ আলোচনা। তো আমরা বসবো, উঠাউঠি করবো না, আল্লাহর হস্তে উঠবো না আমরা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।